আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের বোর্ড এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিছু এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, আহ, নিচের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়? পুরাতন জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায় আমাদের কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে। তাহলে আনসার কত? কার্বন 14। আচ্ছা, ইউরেনিয়ামের একটি আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়? ইউরেনিয়াম বলতে আমরা বুঝি ইউরেনিয়াম, তার প্রোটন সংখ্যা হচ্ছে 92, তার ভর সংখ্যা হচ্ছে 235। আর আমাদের থোরিয়াম হচ্ছে আমাদের, তার প্রোটন সংখ্যা হচ্ছে 90, তার ভর সংখ্যা হচ্ছে 231। খেয়াল করি এখান থেকে প্রোটন সংখ্যা হচ্ছে 92, প্রোটন সংখ্যা হচ্ছে 90। তাহলে কি চেঞ্জ কতটা? দুইটা দুইটাই মানে এখানে দুটো বেশি আছে, এখানে দুটো কম আছে। আবার এখানে ভর হচ্ছে 235, এখানে ভর হচ্ছে 231। তাহলে এখান থেকে এখানে 4 কম আছে। কত কম? 4 কম। তাহলে 2, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর ভর হচ্ছে 4। 2 এবং 4 এই দুটো মিলে আমরা জানি আমাদের যে কণা গঠিত ওটা হচ্ছে আমাদের আলফা কণা। কোন কণা? আমাদের আলফা কণা। বা আলফা কণাকে আমরা কি বলতে পারি? হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি। কি বলতে পারি? হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম প্লাস প্লাস বা হিলিয়াম নিউক্লিয়াস, এটাও আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা আমরা দেখাতে পারি এরকম যে আমাদের ইউরেনিয়াম 92 235, এখান থেকে আমাদের আলফা কণা বের হলো। তাহলে আলফার প্রোটন হচ্ছে 2 আর বড় সংখ্যা হচ্ছে 4, তাহলে 24। এখান থেকে কি তৈরি হবে? আমাদের থোরিয়াম তৈরি হবে, টিএইচ। তাহলে 92 থেকে 2 গেলে কত হবে? 90, এই যে 90। আর 335 এখান থেকে 4 গেলে 231। তাহলে কি? তাহলে আমরা ইউরেনিয়াম থেকে যদি আলফা যদি বিকিরণ ঘটাই তাহলে আমরা কি পাবো? আমরা থোরিয়াম পাবো। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে আমাদের আলফা, গ। আচ্ছা, কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়? বিটা রশ্মি, বিটা বলতে আমরা কি বুঝি? বিটা বলতে আমরা বুঝি হচ্ছে যার প্রোটন সংখ্যাকে আমরা নেগেটিভ বন্ধ দ্বারা কাউন্ট করি এবং তার কোনো ভর নাই। ভর কত? 0। আচ্ছা, তাহলে কোন বলের কারণে বিটা ক্ষয় হয় বা বিটাটা বের হয়? কোন বলের কারণে? এটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের কারণে হচ্ছে আমাদের বিটাটা ক্ষয় হয়। আচ্ছা, কতটি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে ইএনআইএসি নামে প্রথম কম্পিউটার তৈরি হয়? এটা হচ্ছে 1800টি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়। আচ্ছা, ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিলিয়ন ট্রানজিস্টর ঢোকানোর প্রক্রিয়াকে কত? বিলিয়ন ট্রানজিস্টর কোথায়? ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে। এই যে বিলিয়ন ট্রানজিস্টর যে ঢোকানোর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে আমাদের ভিএলএসআই। কি বলে এটাকে? আমাদের বলা হচ্ছে ভিএলএসআই। আচ্ছা, তারপর সেটা সুন্দর করে লিখি, ভিএলএসআই। আচ্ছা, তারপর মাইক্রোফোনের বিপরীত কাজ করে কোনটি? আচ্ছা, মাইক্রোফোন কি করে? এই যে আমার এটা হচ্ছে মাইক্রোফোন, আমি কথা বললাম, মাইক্রোফোন কি কাজ করে? আমার শব্দ শক্তিকে মাইক্রোফোন রিসিভ করে। মাইক্রোফোন হচ্ছে আমাদের এই তারের মাধ্যমে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আচ্ছা, মাইক্রোফোন তড়িৎ শক্তিতে রূপান্তর করলো। এবার স্পিকারের কাজ কি? এই যে তড়িৎ শক্তিটা আমাদের তারের মাধ্যমে তড়িৎ শক্তিটা স্পিকারে গিয়ে স্পিকার করে কি? তড়িৎ শক্তিটাকে হচ্ছে আমাদের আবারও শব্দ শক্তিতে রূপান্তরিত করে, বর্ধিত করে। এখানে ভিতরে একটা অ্যাম্পলিফায়ারের কাজ থাকে। যাই হোক, তাহলে আমরা কি বলতে পারি? এই যে আমরা হচ্ছে মাইক্রোফোন কি কাজ করে? শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে। আবার আমাদের কি বলে স্পিকার কি কাজ করে? এই তড়িৎ শক্তিটাকে আবার হচ্ছে শব্দ শক্তিতে কনভার্ট করে। তাহলে আমরা বলতে পারি কি? মাইক্রোফোনের বিপরীত কাজ করে কে? স্পিকার। তাহলে এখানে আমরা জিজ্ঞেস করলো কি মাইক্রোফোনের বিপরীত কাজ করে কোনটি? আমাদের স্পিকার। আচ্ছা, স্পিকার তৈরিতে কোনটি অব্যবহৃত হয়? অব্যবহৃত, তার মানে কোনটি ব্যবহৃত হয় না? স্পিকার তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, আর্মেচার ব্যবহৃত হয়, স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। তাহলে ব্যবহৃত হয় না শুধু আমাদের হচ্ছে কি? ডায়াফ্রাম। তাহলে এগুলো আমাদের ব্যবহৃত হয়। তাহলে সঠিক আনসার কি? ডায়াফ্রাম। ব্যবহৃত হয় না ডায়াফ্রাম। আচ্ছা, কেবল টিভি কোনটির সাহায্যে সংকেত পাঠায়? কেবল টিভি আমাদের কোএক্সিয়াল কেবলের মাধ্যমে সংকেত পাঠায়। আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করা যায়? এই যে আমরা শব্দ তরঙ্গ, আমরা শব্দ কথা বললাম, আমাদের এটা হচ্ছে তড়িৎ সংকেতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে কোন যন্ত্রের সাহায্যে? মাইক্রোফোনের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? মাইক্রোফোনের সাহায্যে। আচ্ছা, তারপর টেলিফোনের উপাংশ থাকে কয়টি? টেলিফোনের উপাংশ থাকে হচ্ছে 5টি। টেলিফোনের উপাংশ কয়টি? 5টি। লিখি, 1 নম্বর হচ্ছে আমাদের সুইচ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের রিঙ্গার। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমাদের কিপ্যাড। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আমাদের মাইক্রোফোন। আর 5 নম্বর, সর্বশেষ 5 নম্বর হচ্ছে আমাদের স্পিকার। এই 5টা হচ্ছে আমাদের টেলিফোনের উপাংশ। ঠিক আছে, পরেরটা দেখি।
নিচের কোন যন্ত্রটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে? আচ্ছা, শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, তাহলে কোন যন্ত্র? আমরা একটু আগে দেখলাম হচ্ছে আমাদের মাইক্রোফোন। শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে হচ্ছে আমাদের মাইক্রোফোন। এই যে মাইক্রোফোন। বিভিন্ন নেটওয়ার্কে নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ করে রাখে তাকে কি বলে? আমরা জানি হচ্ছে তাকে ইন্টারনেট বলে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে কম্পিউটার স্ক্রিনে চোখ থেকে কত দূরে রাখতে হবে? তাহলে রাখতে হবে হচ্ছে আমাদের 50 থেকে 60 সেন্টিমিটার দূরে। 50 থেকে 60 সেন্টিমিটার, আনসার ঘ। বাতাসে আলফা কণার গতিপথ কি? বাতাসে আলফা কণার গতিপথ হচ্ছে সরলরৈখিক। কোনগুলো গামারশ্মির ধর্ম? গামারশ্মির ধর্ম কোনগুলো? গামারশ্মি হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এবং ভরহীন। হ্যাঁ, গামা হচ্ছে, আমরা যদি বলি যে গামাকে কি বলতে পারি? গামার মধ্যে কোনো প্রোটন সংখ্যা নাই, 0। গামার ভর কত? তাও 0। তাহলে গামা হচ্ছে ভরহীন এবং হচ্ছে গামা হচ্ছে এক প্রকার হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এক প্রকার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে আমরা ক নম্বর হচ্ছে আমাদের আনসার পেয়ে গেলাম। আচ্ছা, কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, মৌলটির 0.125 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? আচ্ছা, 0.125 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? আচ্ছা, দেখি আমরা 0.125 আমরা যদি এক অংশ ধরি, মানে পুরো অংশ, এক অংশ, এই এক অংশ থেকে তার অর্ধেক হবে। এক অংশ থেকে কত হবে? হাফ হবে, অর্ধেক হইল। তাহলে এক অংশ থেকে অর্ধেক হতে সময় লাগবে কত? 100 বছর। সময় লাগবে কত বছর? 100 বছর, তার অর্ধায়ু। আচ্ছা, এবার আসলাম হচ্ছে আমাদের এই যে এখন আমাদের হাতে আছে কত? এই যে এই অংশটা, এই অংশটার আবার অর্ধেক করব। তাহলে এই অংশটার আবার অর্ধেক হবে কত? হাফ ইন্টু হাফ। তাহলে কত আসে? 1/4। 1/4 অংশ পাইতে আমাদের এই যে হাফ থেকে 1/4 আসতে আরও সময় লাগে কত? 100 বছর। কারণ অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে হচ্ছে মানে প্রথমে অর্ধেক হবে, যেটা বাকি থাকবে ওইটাকে আবার অর্ধেক হবে হচ্ছে ওই অর্ধায়ু সময়টাতে। আচ্ছা, তাহলে 1/4কে আমরা কি বলতে পারি? 0.25 আমরা কি বলতে পারি। আচ্ছা, এই যে এবার 1/4টা এখন আমাদের হাতে আছে কত? 1/4। 1/4 থেকে আবার অর্ধেক হবে, তাহলে 1/4 আসে, তার অর্ধেক হইল আবার, তাহলে কত আসে? 1/8। এখানে আবার সময় লাগে কত বছর? 100 বছর। 100 বছর। এই যে 1/8 এটা হচ্ছে আমাদের কত? 0.125। তাহলে এই অংশ আমাদের হাতে অক্ষত থাকা লাগবে। এই অংশ পাবো আমরা, এই অংশ পাইতে, হ্যাঁ, বা এই অংশ পাইতে আমাদের কত বছর সময় লাগতেছে? 100 বছর না, আমি 100 বছর তো পাচ্ছি 1/4 থেকে। তাহলে আমাদের তো পুরাই ছিল, একদম পুরাই ছিল। এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে? 100 বছর আর 100 বছর আর 100 বছর, তাহলে কত বছর? 300 বছর। তাহলে 100 প্লাস 100 প্লাস 100, তাহলে কত বছর আসে? 300 বছর। তাহলে আনসার কত? 300 বছর। নিচের কোনটি চার্জহীন ভরহীন কণা? কোনো চার্জ নেই, কোনো ভর নাই, তাহলে আমরা জানি হচ্ছে গামার হচ্ছে। আচ্ছা, আমরা আলফা থেকে আসি। আমরা যদি বলি যে আমাদের আলফা কণার প্রোটন সংখ্যা হচ্ছে 2টা, আলফা কণার ভর হচ্ছে 4। আমরা যদি বলি বিটার আমরা প্রোটন সংখ্যাকে নেগেটিভ 1 দ্বারা ধরি, বা প্রোটন সংখ্যা একটা বেড়ে যায় আর কি আলটিমেটলি। আর বিটার ভর হচ্ছে 0, বিটার কোনো ভর নাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের গামা হচ্ছে 0 মানে কি? গামাতে কোনো প্রোটন সংখ্যা নাই, কোনো প্রোটন সংখ্যা বাড়বেও না, কোনো প্রোটন সংখ্যা কমবেও না, আবার গামার কোনো ভরও নাই। তাহলে আমরা বলতে পারি নিচের কোনটি চার্জহীন? গামার কোনো চার্জও নাই। হ্যাঁ, তাহলে নিচের কোনটি চার্জহীন ও ভরহীন কণা? আমরা বলতে পারি হচ্ছে আমাদের গামা হচ্ছে চার্জহীন এবং ভরহীন কণা। আচ্ছা, রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ার হচ্ছে আমাদের দ্বিমুখী তড়িৎ প্রবাহ, বা আমরা যদি বলি হচ্ছে আমাদের এসি, অল্টারনেটিভ কারেন্ট, এসি কারেন্টকে হচ্ছে ডিসি কারেন্ট করে। তার মানে কি? এসি কারেন্টের দিক হচ্ছে দ্বিমুখী। এসি কারেন্টের দিক কি? দ্বিমুখী। আমরা যদি গ্রাফ দেখাই তাহলে এসি কারেন্টের দিককে আমরা এভাবে বলতে পারি, এই যে কীরকম, এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, দ্বিমুখী। আর ডিসি কারেন্টের দিক কীরকম? ডিসি কারেন্টের দিক হচ্ছে এরকম, এই যে। রেকটিফায়ার করে কি? এই যে এসি কারেন্টটাকে, এটা হচ্ছে আমাদের এসি আর এটা হচ্ছে আমাদের ডিসি, এই যে এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করে। কেমনে করে? এই যে আমরা যদি বলি এটাকে ঠিক এভাবে উল্টায় ফেলে, তাহলে এটাকে আমরা এভাবে উল্টায় ফেলি রেকটিফায়ারটা, এই যে এই পার্টটাকে ঠিক এভাবে উল্টে ফেলে, তাহলে এরকম একটা হয়। তখন আর এই পার্টটা থাকে না, এই পার্টটা কি তখন আর থাকে না। তাহলে এসিকে ডিসি করতেছে বা কি করতেছে? এই যে দ্বিমুখী দিকটা কি করলো? একমুখী করলো, দ্বিমুখীকে একমুখী করলো। আচ্ছা, অপশনগুলো দেখি। তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে না, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে না। তড়িৎ প্রবাহ হ্রাস করে না, তাও করে না। বিভব পার্থক্য বৃদ্ধি করে না, তাও করে না। কি করে? তড়িৎ প্রবাহ একমুখী করে। এই যে দ্বিমুখী ছিল, এটাকে আমরা একমুখী করে ফেললো। এটা কিভাবে করলো? তাহলে এসি থেকে ডিসিতে কনভার্ট করলো কি? আমাদের রেকটিফায়ার। কে কনভার্ট করলো? আমাদের রেকটিফায়ার। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ একমুখী করে। আচ্ছা,
অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে তড়িৎ পরিবাহকত্বের কি হয়? আচ্ছা, কোনো কিছুর সাথে আমরা যদি অপদ্রব্য যদি মিশাই, ওই জিনিসটা ভেজাল বা ভেজাল মিশালে ওই জিনিসটার মান কমে যায়, গুণগত মান কমে যায় বা খারাপ হয়ে যায়। তবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ঠিক উল্টা। আমরা যদি একটা যদি অর্ধপরিবাহী নিই, অর্ধপরিবাহীর মধ্যে যদি আমরা যদি ভেজাল মিশ্রিত করি বা আমরা যদি ডোপিং করি, মানে ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াটাকে হচ্ছে ডোপিং বলে। অর্ধপরিবাহী ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে ডোপিং বলা হয়। আমরা যদি ডোপিং করি তাহলে বা ভেজাল মিশ্রণ করি, তাহলে ওই অর্ধপরিবাহীটার হচ্ছে পরিবাহকত্বটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে আরামসে কারেন্ট ফ্লো করবে, ভালো মতো কারেন্ট ফ্লো করবে। তাহলে পরিবাহকত্ব কী হবে? তাহলে তড়িৎ পরিবাহকত্বের কী হবে? কী পরিবর্তন হয়? তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়। তাহলে অর্ধপরিবাহীর সাথে যদি অপদ্রব্য মিশাই আমাদের কি হয়? তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়। আর নর্মালি যদি পরিবাহীর সাথে যদি অপদ্রব্য মিশাই, তাহলে ওই পরিবাহীর পরিবাহকত্বটা হ্রাস পায়। অর্ধপরিবাহীর বেলায় উল্টা ব্যাপারটা। আচ্ছা দেখি, মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে? থাকে না কোনটিতে? আচ্ছা, আমরা যদি বলি আমাদের পি টাইপ মানে কি? পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপের মধ্যে সবচেয়ে বেশি থাকে আমাদের হোল। আচ্ছা লিখি, পি টাইপের মধ্যে আমাদের হচ্ছে বেশি থাকে আমাদের হোল। আর আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর, এখানে বেশি থাকে আমাদের ইলেকট্রন, হোলের চার্জ হচ্ছে আমাদের পজিটিভ বা প্লাস, আর আমাদের ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে এন টাইপ এবং পি টাইপ, তাহলে বললো হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে পি টাইপের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। এখানে হচ্ছে কি, মানে বেশিরভাগই হোল, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কোনো মুক্ত ইলেকট্রন কি থাকে না। মুক্ত ইলেকট্রন মানে কি? এই যে আমরা যদি একটা সিলিকন দিয়ে যদি দেখাই, এই যে আমরা যদি সিলিকন দিয়ে যদি দেখাই, এই যে সিলিকনের একটা যদি ক্রিস্টাল যদি দেখাই, এই যে এই সিলিকন বন্ডে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন না, এগুলো হচ্ছে আমাদের বন্ধনজোড় ইলেকট্রন। তাহলে আমরা এখানে একটা যদি হোলের সৃষ্টি করি, এটা ডিপলি পড়াশোনা আছে। মুক্ত ইলেকট্রনগুলো কোনগুলো? এই যে বন্ডের বাইরে অথবা এখানে যে ইলেকট্রনগুলো থাকবে, এগুলো হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন। তাহলে এগুলো হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে না। পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের আমাদের হোল থাকে। কি থাকে? এখানে এই যে হোলগুলো থাকে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। কি থাকে? হোল থাকে। কোথায়? পি টাইপে। আর এন টাইপে কি থাকে? এন টাইপে হচ্ছে কোনো হোল থাকে না। এন টাইপে কি থাকে? এন টাইপে হচ্ছে এই যে আমাদের এখানে মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি? আমাদের মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে? আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরে, পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরে মুক্ত ইলেকট্রন থাকে না। পিএনপি ট্রানজিস্টরে এন অংশটির নাম কি? আচ্ছা, পিএনপি বা এনপিএন, তাহলে আমরা যদি বলি পিএনপি, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের এনপিএন। যাই থাকুক, আমরা একটা জিনিস দেখবো হচ্ছে এই যে দুটো নিলাম, ঠিক আছে? আচ্ছা, সবসময় মনে রাখবা এই যে মাঝখানেটাকে আমরা বলবো হচ্ছে বেস, বা আমরা হচ্ছে বাংলাতে বললে হচ্ছে আমরা পিঠ বলবো। কি বলবো? পিঠ। আচ্ছা, এই যে শেষেরটা, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সংগ্রাহক। আর এই যে প্রথম অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নিঃসরক। আচ্ছা, তাহলে এখানে যাই থাকুক, আমাদের এই প্রথমটা হচ্ছে আমাদের নিঃসরক, তারপরটা মাঝখানেটা হচ্ছে আমাদের সবসময় পিঠ, এবং তারপরটা হচ্ছে আমাদের সবসময় কি? সংগ্রাহক। এবার এখানে যাই থাকুক না কেন, এইবার আমাদের এখানে আমাদের পি এন পি থাকুক না কেন, আমাদের এখানে এন পি এন যাই থাকুক না কেন, আমরা এভাবে কি ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাকে এক্ষেত্রে বলছে হচ্ছে আমাকে পিএনপি, তাহলে আমাকে বললো কি পিএনপি, তাহলে এটা বললো। তাহলে এখানে আমাকে বললো হচ্ছে এন অংশটা কি? তাহলে এন কোথায় আছে? এন মাঝখানে আছে। তাহলে মাঝখানে অংশকে আমরা কি বলি? আমরা বলছি পিঠ বা বেস। আমরা কি বলি? পিঠ বলি। তাহলে এক্ষেত্রে এন অংশটি কি? আমাদের পিঠ। আচ্ছা, মাইক্রোফোনের শক্তির কি রকম রূপান্তর হয়? একটু আগে বললাম মাইক্রোফোন মানে এটার কথা বললো। মাইক্রোফোন কি ধরনের রূপান্তর করে শক্তির মাইক্রোফোনে? আমরা কথা বললাম, আমরা শব্দ শক্তি দিলাম, শব্দ শক্তিটা মাইক্রোফোন রিসিভ করে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে রূপান্তরটা? শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? মাইক্রোফোনের শক্তির কি রকম রূপান্তর হয়? শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি না, শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। এই যে ঘ নাম্বার। অ্যানালগ সংকেত ব্যবহারের ফলে আমরা যদি অ্যানালগ সংকেত দেখি, অ্যানালগ সংকেত হচ্ছে মানে এরকম, মানে কোনো নাই, হ্যাঁ, এরকম উল্টাপাল্টা। আর ডিজিটাল সংকেতগুলো কীরকম? এরকম 1 0 0 1 এরকম, মানে এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? অ্যানালগ সংকেত ব্যবহারের ফলে হচ্ছে আমাদের নয়েজটা বাড়ে। হ্যাঁ, নয়েজ বাড়ে, সংকেত বিবর্ধিত হয় মানে কি? বাড়তেছে,
হ্যাঁ, তাই অ্যানালগ সংকেত ইউজ করলে হচ্ছে আমাদের অ্যানালগ সংকেতটা হচ্ছে আমাদের আস্তে আস্তে হচ্ছে হারিয়ে যায়, এটা কিন্তু বাড়ে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, সংকেত বিবর্ধিত হয় না, সংকেত বিবর্ধিত হয় না। সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা একটা সিকোয়েন্সে যাচ্ছে না, এটা কোড নিয়ে যাচ্ছে না, এটা অ্যানালগ সংকেত। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ক্ষেত্রে আনসারটা কি 1 এবং 3, তাহলে 1 এবং 3 গ নাম্বার। আচ্ছা, AN-BN-4 হিলিয়াম 4। আচ্ছা, এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অর্ধায়ু যথাক্রমে 100 বছর ও 200 বছর। 400 বছর পরে এ মৌল এত এবং বি মৌল এত অবশ্যই থাকবে। আমরা একটু মিলাই, 400 বছর পরে এ মৌল এত এবং হচ্ছে বি মৌল এত। খেয়াল করি 400 বছর পর এ মৌল কোনটা, এ মৌল এত। আচ্ছা ঠিক আছে, এ মৌল অর্ধায়ু কত 100। আচ্ছা খেয়াল করি এ মৌল আছে হচ্ছে কত 1%, মানে পুরা এক অংশ পুরা, এটা অর্ধেক হবে আমাদের হচ্ছে কত 0.5 বা হাফ, তাহলে অর্ধেক কত 100, তাহলে কত কত বছর সময় লাগবে 100 বছর 6.25। আচ্ছা %, এটাকে আমরা যদি পার্সেন্ট ছাড়া যদি নিয়ে যাই 6.25। আচ্ছা দেখি, আচ্ছা এটা আসলো। এবার এই আমাদের যে অর্ধেকটা, আমি এর আবার অর্ধেক পাবো হচ্ছে কত 1/4, তাহলে এটাতে আবার 100 বছর লাগবে, মানে একটু আগে দেখলাম। আবার 1/4 থেকে আরও 100 বছরে আমরা পাবো হচ্ছে 1/8, আর 100 বছর লাগলো। এবার 1/8কে আমি আরও 100 বছর পরে পাবো হচ্ছে কত 1/16। 1/16 মানে হচ্ছে আমাদের কত আসে 0.0625। এটাকে আমি যদি, আচ্ছা এই যে এটাকে আমি যদি পার্সেন্টেজ যদি নিয়ে যাই তাহলে কত আসবে, 100 দ্বারা গুণ করলে আমাদের আসে হচ্ছে 6.25%। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, এই যে 100 বছর, তাহলে এই যে এটা পাইতে আমাদের এই যে 6.25%, এই জিনিসটা পাইতে আমাদের কত বছর সময় লাগলো, 100, 200, 300, 400, তাহলে কত বছর 400 বছর। তাহলে এই যে আমরা বলতে পারি হচ্ছে 400 বছর পরে এই মূলের এত অংশ অবশিষ্ট থাকবে, রাইট। আচ্ছা 200 বছর পর, আচ্ছা আরেকটা হচ্ছে 200 বছর হচ্ছে আমাদের বি মূল্য হচ্ছে কত 200 বছর, তাহলে 25% অবশ্যই থাকবে বি মূল্যটা। এবার দেখি বি মূল্যটা। আচ্ছা বি মূল্য ধরলাম হচ্ছে আমাদের 1 থেকে আমরা পাবো হচ্ছে কত হাফ, বি মূল্যের অর্ধেক হচ্ছে কত 200 পাইলাম। আবার হাফকে আবার হাফ করলাম, তাহলে কত 1/4, 1/4 মানে কত 0.25, তাহলে এখানে আরও লাগলো কত 200। এই 0.25কে আমি যদি পার্সেন্টেজ যদি নিয়ে যাই তাহলে কি করবো আমরা এটাকে বলতে পারি হচ্ছে 25%, 100 দ্বারা গুণ করলাম, পার্সেন্টেজে নিয়ে গেলাম। তাহলে এই যে এত পার্সেন্ট পাইতে আমাদের সময় লাগতেছে কত বছর 200, তাহলে কত বছর 400 বছর। তাহলে তো আমাদের এই নাম্বারটাই হয়ে গেল। তাহলে এম হলো 6 এত অংশ এবং বি হলো হচ্ছে আমাদের কি 25% থাকবে কত বছর পরে, আমাদের 400 বছর পরে। তাহলে আমাদের এই নাম্বার হচ্ছে আনসার। আবার সেম উদ্দীপক বললো হচ্ছে এ হতে বিতে রূপান্তরের ক্ষেত্রে নির্গত কণা, এ থেকে বিতে রূপান্তরের ক্ষেত্রে নির্গত কণা। আমরা এখানে দেখেই বুঝতেছি এই যে প্রোটন সংখ্যা ছিল 4টা কমে গেল, তাহলে প্রোটন সংখ্যা না সরি, এটা যে ভর সংখ্যা, এই যে হিলিয়াম 4, হিলিয়ামের ভর কত 4, তাহলে এগুলোও কি ভর সংখ্যা, তাহলে ভর ছিল ভর 4 কমলো। আমরা 3টা কণা নিয়ে মেইনলি বেশি জানি, একটা হচ্ছে আমাদের আলফা, একটা হচ্ছে আমাদের বিটা, আর একটা হচ্ছে আমাদের গামা। আমরা জানি গামার ক্ষেত্রে হচ্ছে 0 0, প্রোটন সংখ্যা 0, ভর সংখ্যা 0, বিটার ক্ষেত্রে হচ্ছে -1 0, ভর সংখ্যা 0, আর আলফার ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 4, প্রোটন সংখ্যা 2 আর আমাদের ভর কত 4। তাহলে এক্ষেত্রে ভরের কথা বললো এবং 4 কমলো, তাহলে এক্ষেত্রে দায়ী কে, এক্ষেত্রে দায়ী হচ্ছে আমাদের কে, এই ক্ষেত্রে দায়ী হচ্ছে আমাদের আলফা। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, রূপান্তরের ক্ষেত্রে নির্গত হয় কণা কোনটি, একটি হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ আলফাকে আমরা কি বলতে পারি, হিলিয়াম বলতে পারি। হিলিয়াম থেকে যদি হাইড্রোজেন হিলিয়াম, তাহলে দুইটা ইলেকট্রন বা দুইটা প্রোটন। আচ্ছা বলি এই যে হিলিয়াম, তাহলে 2 4, এটা কিন্তু হিলিয়াম, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কণা না, হিলিয়ামের নিউক্লিয়াসটা, কারণ আলফা কণার মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, এটা কিন্তু প্রোটন সংখ্যা, নট ইলেকট্রন সংখ্যা, এটা কিন্তু ইলেকট্রন ও প্রোটনও। তাহলে আমরা এক্ষেত্রে যদি প্লাস যদি দিয়ে দিই, আমরা এক্ষেত্রে যদি প্লাস একটা ইলেকট্রন নিয়ে নিলাম আর একটা ইলেকট্রন নিয়ে নিলাম, তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করলো হিলিয়াম, তাহলে হয়ে গেল কি হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আমরা হিলিয়াম নিউক্লিয়াস যে কথা আমরা বলতে পারি কি আমাদের আলফা কণা একই কথা, তাহলে একটি হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ তা ঠিক, এর চার্জ হলো +3.2 × 10⁻19 কুলম্ব। হ্যাঁ আমাদের হিলিয়াম নিউক্লিয়াস বা আমাদের আলফা কণা চার্জ হচ্ছে কত, এটা 3.2 × 10⁻19 কুলম্ব। আর এই যে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা হচ্ছে কি আমাদের বায়ুতে আয়নিত করে, তাহলে আনসার কি 1 2 3 তিনটাই, তাহলে ডি। আচ্ছা রেডিয়াম ধাতুর তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে নিচের কোনটিতে পরিবর্তিত হয়। রেডিয়াম ধাতু যখন তেজস্ক্রিয় মানে আস্তে আস্তে যখন ভাঙন হয়, এর ফলে আস্তে আস্তে আমাদের হচ্ছে
সীসাতে রূপান্তরিত ঘটে। কোথায় রূপান্তর ঘটে? সীসায় পরিণত হয়ে যায় কি আমাদের রেডিয়াম আস্তে আস্তে কোথায় পরিণত হয়? সীসাতে পরিণত হয়, সীসা। কার্বনের এত আইসোটোপের কয়টি নিউট্রন সংখ্যা আছে? নিউট্রন সংখ্যা বের করতে বললো, খুবই সোজা। আমাদের ভর সংখ্যা দিয়ে দিল, আমাদের প্রোটন সংখ্যা দিয়ে দিল। আমরা জানি নিউট্রন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা মানে আমরা কি বলতে পারি? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা কত? 14। তাহলে আমরা কত বলবো? 14 মাইনাস প্রোটন সংখ্যা কত? 6। তাহলে 6, তাহলে কত আসে? 8 আসে। তাহলে আমাদের কার্বনের এত আইসোটোপের মধ্যে কয়টি নিউট্রন আছে? আমাদের হচ্ছে 8টি নিউট্রন আছে। শেষ। সিলিকনের সাথে বোরন যোগ করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়? সিলিকনের সাথে যদি বোরন যোগ করি হচ্ছে আমাদের, আচ্ছা দেখি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় কেমনে দেখি। আমরা সিলিকনের একটা ক্রিস্টাল দেখি, এটা তো আছেই একটা। আচ্ছা, এটা একটা সিলিকনের ক্রিস্টাল, এটা একটা সিলিকনের কি ক্রিস্টাল। আচ্ছা আচ্ছা, আরেকটা দিই। আচ্ছা, এই যে সিলিকনের ক্রিস্টালে আমি যদি বোরন যোগ করি, বোরনে যদি বলি আমাদের 5, যদি ভাঙি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, তাহলে 1s 2s 2 4 2p1। ইলেকট্রন কয়টা? একটা। ইলেকট্রন কয়টা? পিতে একটা। শেষ কক্ষপথে কয়টা? 3টা। শেষ কক্ষপথে কয়টা? 2 + 1, তাহলে কত আসে শেষ কক্ষপথে? 3টা। আচ্ছা, এবার আমি করব কি, এখানে একটা বোরন যোগ করে দিব। আমি এটাতে একটা বোরন যোগ করে দিই, এই বরাবর একটা আমি কি করলাম? বোরন যোগ করে দিলাম। দেখো এক্ষেত্রে কিন্তু এটা আছে আগে থেকে আমাদের, এই যে এগুলো কিন্তু বন্ড আছে আমাদের আগে থেকে, বন্ড করা ছিল, ঠিক আছে। আমি এখানে করলাম কি, একটা হচ্ছে বোরন যোগ করলাম। কি যোগ করলাম? একটা বোরন যোগ করলাম। তবে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 3টা। সিলিকন কয়টা ছিল? 4টা ছিল। এই কারণে সিলিকন করছিল কি আমাদের, সিলিকন আমাদের এই যে এখানে 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 4টা ইলেকট্রন বন্ড করছিল, ওই সিলিকনটা এখানে যে সিলিকনটা ছিল ওইটা। তবে এখানে ওটা নাই। এখন এখানে দিলাম কি আমাদের? বোরন। কি দিলাম? বোরন। তাহলে বোরনের ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে বোরন কি এখানে কি 4টার সাথে কি বন্ড করতে পারবে? পারবে না। পারবে কয়টার সাথে? 3টার সাথে। তাহলে আমরা ধরে নিলাম এক্ষেত্রে হচ্ছে আমাদের বোরনটা হচ্ছে এখানে একটার সাথে যুক্ত করলো, বোরনের 3টে ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন এখানে, আরেকটা ইলেকট্রন এখানে। তবে এটা তো খালি, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে আমাদের? এই জায়গায় হচ্ছে আমাদের একটা ফাঁকা স্থান তৈরি হয়ে যাবে, একটা হোল তৈরি হবে। কি তৈরি হবে? একটা হোল তৈরি হবে এই জায়গায়। আচ্ছা, এখন কি হবে তাহলে? এখন কি হলো? তাহলে এই যে খেয়াল করি, এই পুরো সিলিকন একটা ক্রিস্টালের মধ্যে সবগুলো দেখো, এই যে এখানে হচ্ছে আমাদের সবগুলো বন্ড পেয়ার ইলেকট্রন। এই যে আমি যদি দেখাই, এই যে খেয়াল করো, এই যে এটা 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 এটা, হ্যাঁ, আবার এটা 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 এটা, সবগুলো কি আমাদের বন্ড পেয়ার বা আমাদের বন্ধনজোড় ইলেকট্রন। এখানে কোনো কি নাই? মুক্তজোড় ইলেকট্রন নাই। কোনো কি নাই? মুক্তজোড় ইলেকট্রন নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধু এই জায়গাটাতে মুক্তযুক্ত নাই, তবে এখানে একটা জাস্ট হোলের সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? হোলের সৃষ্টি হয়েছে। এই হোলটা কোন চার্জযুক্ত? পজিটিভ চার্জযুক্ত। যেহেতু হোলের সংখ্যা বেশি, আমরা একটু আগে দেখলাম, হোল যদি বেশি থাকে ওটাকে আমরা কোন টাইপ বলি? পি টাইপ সেমিকন্ডাক্টর বলি। আর যদি মুক্ত ইলেকট্রন থাকে তখন আমরা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর বলি। তাহলে যেহেতু একটা হোলের সংখ্যা আছে, তাই এটাকে আমরা কি বলবো? তাহলে এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত হোলটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। কি সেমিকন্ডাক্টর? আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহীতে সিলিকনের সাথে কোনটি যোগ করা হয়? পি টাইপ মানে কি? আচ্ছা, আমরা আগের স্লাইডে দেখি পি টাইপ আমরা কখন পাইলাম? যখন আমরা আমাদের ইলেকট্রন থাকা লাগবে কয়টা? 4টা। পি টাইপ তখনই পাই যখন ইলেকট্রনটা 4-এর চেয়ে কম থাকে, 4-এর চেয়ে কম থাকে। তাহলে ধরো আমি একটা পাইলাম হচ্ছে আমাদের ইলেকট্রন 5টা, তাহলে 4টা বন্ড করতো, আরেকটা ইলেকট্রন বাকি থাকতো, ওই একটা ইলেকট্রনকে এখানে বসিয়ে দিত আমার থেকে। হ্যাঁ, যেহেতু জায়গা নাই, এই যে 4টা হাত ফিল আপ হয়ে গেছে, এখানে বসানো লাগতো, এটা ছিল আমাদের মুক্ত ইলেকট্রন। তবে এক্ষেত্রে আমাদের তো হাত ফাঁকা, উল্টা। তাহলে পি টাইপের ক্ষেত্রে হাত সবসময় ফাঁকা থাকবে, তার মানে কি মুক্ত ইলেকট্রন থাকবে না, হোল থাকবে। কি থাকবে? হোল থাকবে। তাহলে হোল কখন পাবো? আমাদের 4টা হাত, আমাদের হাত কয়টা? 4টা। 4টার মধ্যে 4টা যদি ফিল আপ হয়ে যায়, হোল পাবো না। 4টা ফিল আপ হওয়ার পরে একটা দুইটা আমাদের, বা একটা বা দুইটা বা 3টা যাই থাকুক, মুক্ত ইলেকট্রন থাকলেও আমরা কি পাচ্ছি না? হোল পাচ্ছি না। তাহলে আমরা হোল পাবো কখন? আমাদের 4টার মধ্যে যদি
এই যে কম থাকে, ধরো 3টা আছে হোল পাচ্ছি, ধরো 2টা আছে তখনও হোল পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি কি বলা লাগবে আমাদের 4-এর চেয়ে কম। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে যদি বলি আমাদের কখন পাবো, তাহলে সিলিকনের সাথে হচ্ছে আমরা কি যোগ করবো, দেখবো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ত্রিযোজী মৌল যোগ করলে হচ্ছে আমরা কি পাই, আমরা ত্রিযোজী মৌল যোগ করলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পাই। আচ্ছা আমি একটু করে দেখাই, এটা দেখাই। আচ্ছা এদিক দিয়ে ওদিকে যাই। আচ্ছা এখান থেকে দেখাই সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে কি বিশুদ্ধ, যেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে পুরা কি বিশুদ্ধ। একটা হচ্ছে আমাদের অবিশুদ্ধ, একটা কি আমাদের অবিশুদ্ধ। এই অবিশুদ্ধটা আবার হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। অবিশুদ্ধকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই অবিশুদ্ধটা পাবো কেমনে, ভেজাল মিশ্রিত করার পরে অবিশুদ্ধ পেয়ে যাবো। অবিশুদ্ধকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের পি টাইপ, একটা হচ্ছে আমাদের এন টাইপ। একটা পি টাইপ আর একটা কি আমাদের এন টাইপ। আচ্ছা পি টাইপটা কি, এন টাইপটা কি? পি টাইপ হচ্ছে পজিটিভ টাইপ, এন টাইপ হচ্ছে নেগেটিভ টাইপ। পি টাইপে কে বেশি, পি টাইপে হচ্ছে আমাদের হোল বেশি। পি টাইপে বেশি কে আমাদের সংখ্যা গরিষ্ঠ কি হোল। আমাদের সংখ্যা গরিষ্ঠ কে হোল, কোথায় পি টাইপে। আর আমাদের এন টাইপের সংখ্যা গরিষ্ঠ কে, সংখ্যাগরিষ্ঠ মানে হচ্ছে বেশি। তাহলে এখানে সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের কি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। আচ্ছা গেলাম, তাহলে সেমিকন্ডাক্টরকে 2 ভাগে ভাগ করলাম, ওটাকে আবার পি টাইপ এবং এন টাইপে ভাগ করলাম। আমি পি টাইপ কখন পাবো, আমি এন টাইপ কখন পাবো? তাহলে আমি অবিশুদ্ধ করেও তো পি টাইপ এন টাইপ পাচ্ছি, আমি তো বিশুদ্ধ অবস্থায় পি টাইপ এন টাইপ পাচ্ছি না, অবিশুদ্ধ করার পরে পাচ্ছি কি পি টাইপ এবং পি টাইপ আর হচ্ছে কি এন টাইপ। তাহলে আমি কিভাবে বিশুদ্ধ করলে আমি পি টাইপ পাবো, কিভাবে বিশুদ্ধ করলে আমি এন টাইপ পাবো? মনে রাখবা আমরা যদি আমরা পি টাইপ, পি টাইপের মধ্যে আমরা রাখবো হচ্ছে আমাদের ত্রিযোজী মৌল। ত্রিযোজী ত্রিযোজী মৌল যোগ, ত্রিযোজী মৌল যদি যোগ করি বা ভেজাল মিশ্রণ করি ত্রিযোজী মৌল দিয়ে, তাহলে আমরা কি পাই, আমরা হচ্ছে পি টাইপ পাই। আবার ত্রিযোজী মৌলের গ্রুপ আছে আমাদের, ত্রিযোজী মৌলের গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপ 13, গ্রুপ পর্যায় সারণীর গ্রুপ কত 13। তাহলে গ্রুপ 13-এ কে কে আছে, গ্রুপ 13-এ আছে হচ্ছে আমাদের বর, এলো, গেল, ইন্ডিয়াতে। এই 4টা মনে রাখলে হবে, মানে মুখস্থ, মানে আমরা গ্রুপ 13 মনে রাখি কেমনে, বর, এলো, গেল, ইন্ডিয়াতে, বা বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, তারপর কি আমাদের ইন্ডিয়াম। এগুলো দিলে আমরা কি হয়ে যাবে, মানে সিলিকন বা জার্মেনিয়ামের সাথে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত হয়ে যাবে। এখন আমরা এন টাইপ কেমন দেখবো, আমরা এন টাইপ, তাহলে এন টাইপে কি, এন টাইপে আমরা যুক্ত করবো হচ্ছে আমাদের পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী, যাদের যোজনী কি 5 বা শেষ কক্ষ প্রতি ইলেকট্রন হচ্ছে কয়টা 5টা, তাহলে পঞ্চযোজী মৌল যোগ করব। পঞ্চযোজী মৌল যোগ করব আমরা, এই যে পঞ্চযোজী মৌলের একটা গ্রুপ আছে, গ্রুপ আমাদের ওটা হচ্ছে গ্রুপ 15, গ্রুপ কত, গ্রুপ 15। আচ্ছা তাহলে গ্রুপ 15-এ কে কে আছে, নদীর পানিতে আর্সেনিক সর্বদা বিদ্যমান। কে কে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এসবি, বিসমাথ। আচ্ছা এই যে আমাদের নাইট্রোজেনটা গ্যাস, নাইট্রোজেনটা নর্মালি ইউজ করি না, নাইট্রোজেনটা নর্মালি কি আমরা নাইট্রোজেনটা নর্মালি ইউজ করি না, যেহেতু গ্যাসিয়াস তো এটা আমরা তেমন একটা ইউজ করি না। আমরা ফসফরাস যুক্ত করি অনেক সময়, আমরা আর্সেনিক যুক্ত করি অনেক সময়, হ্যাঁ এই দুটো বেশি ইউজ করা হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম বেশি ইউজ করা হয়, বোরন ইউজ করা হয়, বা জার্মেনিয়াম ওই সময় ইউজ করা হয়। আচ্ছা যাই এগুলো লাগবে না। তাহলে আমরা কি বলতে পারি, পঞ্চযোজী তখনই যোগ করবো যখন হচ্ছে এন টাইপ। তাহলে এই যে আমরা তো বলতে পারতেছি, কি বলতে পারতেছি, আমরা এই যে 4টা হাত, 4টা হাতের মধ্যে 4টাই ফিল আপ, আরেকটা তাহলে 5টা ইলেকট্রন, যদি 5টা ইলেকট্রন থাকে তখন 4টা তো 4টা ফিল আপ হয়ে যাবে, আরেকটা যেটা ওটা আমাদের মুক্ত ইলেকট্রন, ওই মুক্ত ইলেকট্রনের কারণে পুরোটার মধ্যে একটা ইলেকট্রন চার্জ বেশি হয়ে যাবে, ওই কারণে ওটাকে আমরা কি বলি এন টাইপ বলি। সেই কারণে আমরা এখানে দেখলাম কি এন টাইপ তখনই পাবো যখন কি পঞ্চযোজী মৌল বা গ্রুপ 15-এর মৌলগুলো। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের কি পি টাইপ এবং এন টাইপের কাহিনী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীতে সিলিকনের সাথে কোনটি যোগ করবো, ওই যে আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে গ্রুপ 13 কি ইউজ করবো, গ্রুপ
13। গ্রুপ 13 কে কে ছিল? বর এলো গেল ইন্ডিয়াতে। তাহলে এক্ষেত্রে অপশন কি কি আছে? বোরন, এই যে পেয়ে গেলাম বোরন, দেখো আর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা গেল। নিচের কোনটি পিএনপি ট্রানজিস্টর? নিচের কোনটি পিএনপি ট্রানজিস্টর? আচ্ছা একটু করে বুঝাই। আমরা একটা জিনিস পড়ছিলাম হচ্ছে আমাদের এই যে এরকম যদি থাকে আমরা এটাকে বলতাম হচ্ছে আমাদের পিট, এটাকে বলতাম হচ্ছে আমাদের সংগ্রহক, আর এটাকে বলতাম হচ্ছে আমাদের নিঃসরক। আচ্ছা নিঃসরকের ইংরেজি হচ্ছে আমাদের এমিটার। এক্ষেত্রে আমরা নিঃসরক হচ্ছে ই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ই দ্বারা। এমিটারের ই। পিটের বাংলা হচ্ছে বেস, বেসকে বি দ্বারা, বেসের বি দ্বারা প্রকাশ করি পিটকে। সংগ্রাহকের ইংরেজি হচ্ছে কালেক্টর, কালেক্টরের সি দ্বারা আমরা সংগ্রাহককে কি করি? প্রকাশ করি। তাহলে এমিটর, বেস, কালেক্টর। আচ্ছা দেখলাম। এবার এরকম চিত্রগুলো কেমনি ডিফাইন করবো আমরা আসলে? হ্যাঁ আচ্ছা একটা জিনিস হচ্ছে আমাদের তীর চিহ্ন যেদিকে ওইখানে ই, তীর চিহ্নর পাশটায় কি দিব? ই দিব। তীর চিহ্নের পাশকে কি দিব? ই দিব। আমি যদি লিখি তীর চিহ্ন থাকলে ই হবে, আর বাকিটা কি? মাঝখানেটা সবসময় কি? মাঝখানেরটা সবসময় আমাদের বেস হবে। মাঝেরটি অলওয়েজ আমাদের পিট, বা আমরা কি বলতে পারি? বেস বলতে পারি। আচ্ছা এবার আমি দিলাম কি ই, তাহলে ই পাইলাম, বি পাইলাম, তাহলে বাকি অন্য পার্টটা কি থাকবে আমাদের? বাকিটি আমাদের কি থাকবে? সি থাকবে। তাহলে বাকিটি সি, এটা গেল। এবার আমরা তাহলে এগুলো আমরা ডিফাইনগুলো বুঝবো। তাহলে আমরা একটু করে দেখি, খেয়াল করি। এই যে এই পার্টটা আমরা, এই যে এটা, এই যে এই পার্টটা, এটাকে আমরা মাঝখানের পার্টটা, এটা সবসময় বেস থাকবে। এটা সবসময় কি থাকবে? এই যে এই পার্টটা সবসময় আমাদের বেস থাকবে। তাহলে এটাও আমাদের কি? বেস। এটাও আমাদের কি? বেস। এই যে বেসের বি দিল, বা এটা বি দিল, এই যে এটা বি, বেস বি, বেস বি, এটা কারেক্ট, সবগুলা কি কারেক্ট। আচ্ছা এবার তীর চিহ্ন দেখি, তীর চিহ্ন থাকলে ই। এবার খেয়াল করো তীর চিহ্ন কোন পাশে? তীর চিহ্ন এই পাশে। তীর চিহ্ন কোন পাশে? এটা। তাহলে তিনটে পার্ট এখানে। কয়টা পার্ট? তিনটে পার্ট এখানে। আমি যদি দেখাই, এই যে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট, তিনটে পার্ট। তাহলে এটা একটা, এটা একটা, এবং এই যে বেস একটা, তিনটা পার্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি, কি বলি? এই যে তীর চিহ্ন এই পাশে, দেখো তীর চিহ্ন, তাহলে এই পাশে অবশ্যই কি হওয়া লাগতো? ই হওয়া লাগতো। তাহলে এটা ভুল, এটা কি ভুল। এখানে কি হওয়া লাগতো? এখানে আমাদের, আমাদের এখানে আমাদের ই হওয়া লাগতো। ঠিক আছে, তাহলে এটা, এটা অপশন এমনিতেই হবে না, এটা ভুল হবে না। আবার এটা দেখি, এটা তো বেস গেল, এটা কি বেস গেল, বেস দিল। আবার তীর চিহ্ন এখানে, তীর চিহ্ন যে পাশে ওই পাশকে ই দিল, তাহলে এটা কারেক্ট। আচ্ছা আবার তাহলে এই চিত্রটা কারেক্ট বলতে পারি। আচ্ছা এবার এটা, এটাতে আসি, এটা তো বি চলে গেল। আচ্ছা এই যদি এটা, এটা যে তীর চিহ্ন ওটা আমাদের ই, তাহলে এটা পাইলাম, এটা পাইলাম, এটা ই, এটা বি, বাকিটা কি? এই যে সি, তাহলে এটা অবশ্যই সি হওয়া লাগতো। ঠিক আছে, বাকিটা সি, তাহলে এটা ভুল, চিত্র ভুল। আবার এটা তীর চিহ্ন যে পাশে ওটাকে ই, আর মাছেরটা তো সবসময় বি, আর অপরটা কি? সি, তাহলে এটা কারেক্ট, মানে চিত্রটা কারেক্ট। আচ্ছা আমি এখনো প্রশ্ন দেখতেছি না, আমি জাস্ট চিত্রটা বলতেছি। আবার এটাতে আসি, এটাতে আসলে আমাদের এই যে তীর চিহ্ন এখানে, এইখানে, তাহলে কারেক্ট। বি তো এটাই, তাহলে বাকিটা কি? অবশ্যই সি, চিত্র কারেক্ট। এবার এটা কি? তীর চিহ্ন এখানে, তাহলে এবার কি হওয়া লাগবে? ই হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ই হওয়া লাগবে। আছে কি? সি, তাহলে এটা ভুল, এটা কি ভুল। এটা ই হওয়া লাগতো, এবং এটা কি হওয়া লাগতো? সি হওয়া লাগতো আমাদের। ঠিক আছে, আর এটা তো বি আছেই, তাহলে এটা ভুল, এটা ভুল, এগুলো এমনিতে বাদ। আচ্ছা এগুলো দেখলাম। এবার আমাদের কথা হচ্ছে পিএনপি নাকি এনপিএন, এগুলো কেমনে বুঝবো? ঠিক আছে, আচ্ছা সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা কারেন্ট পি থেকে এনে যাবে সেমিকন্ডাক্টরে। এই যে এরকম যখন থাকবে, আচ্ছা আমরা জানি, আমরা সবাই জানি, কি জানি? এটাকে আমরা পি বলি, পজিটিভ পি টাইপ। এইটাকে আমরা এন বলি, বা এনে সবসময় ঢুকবে। খেয়াল করো যে এই যে ঢুকতেছে, খেয়াল করো এই যে ঢুকতেছে, এই যে দেখো ঢুকতেছে। এনে সবসময় কি ঢুকে, এই যে ঢুকতেছে, এনে সবসময় কি
ঢুকে। আচ্ছা, তাহলে কি বলতে পারি, এটা পি এটা এন, এটা পি এটা কি এন। তাহলে আমরা একটা জিনিস বলবো হচ্ছে আমাদের পিএনপি নাকি এনপিএন, এটার জন্য কি দেখবো, আমরা এরকম বলতে পারি, কারেন্ট অলওয়েজ পি থেকে এনে যাবে। কোথায় যাবে, পি থেকে এনে। কোথায় যাবে, পি থেকে এনে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কেমনে বলবো আমি দেখাই। তাহলে এই যে আমি এখানে আচ্ছা এখানে দিলাম তীর চিহ্নটা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডিফাইন করে আমি একটা মানে দেখাই দিই একটা। আচ্ছা, বলছিলাম এই যে মাঝখানেটা সবসময় আমাদের কি থাকবে, বেস থাকবে। তাহলে এটা আমাদের বি বেস, যে পাশে তীর চিহ্ন ওটাকে আমরা ই বলবো, আর অপর ভাষা থেকে আমরা কি বলবো, সি বলবো। তাহলে ইবিসি এর আমাদের কাজ শেষ। আচ্ছা, এবার আমাদের পিএনপি নাকি এনপিএন কেমন বুঝবো, কারেন্ট সবসময় পি থেকে এনে যাবে। কোথায় যাবে, পি থেকে এনে। খেয়াল করো, এদিকে যাচ্ছে কারেন্টটা, এদিকে যাচ্ছে। তাহলে এই যে এই পাশ, তাহলে এই যে দেখো কারেন্টটা যাচ্ছে এদিকে, তাহলে এই পাশটা অবশ্যই কী হবে, আমাদের এন হবে। তাহলে এই পাশটা আমাদের, এটা যদি এন হয়, মাঝখানেটা অবশ্যই কী হওয়া লাগবে, পি হওয়া লাগবে। এই পাশে অবশ্যই কী হওয়া লাগবে, এন হওয়া লাগবে, কারণ এনপিএন, এনপিপি তো হয় না, কী হওয়া লাগবে, এন হওয়া লাগবে, কারণ এনপি এন। আচ্ছা, আরেকটা দেখাই। আচ্ছা, এখান থেকে বুঝাই দিই। এবার এখানে আসি, অপশন ক থেকে শুরু করি আমরা। এই যে এখানে আমাদের বি, খেয়াল করো কারেন্ট এদিকে যাচ্ছে, এটা যাচ্ছে, তাহলে এখান থেকে ঢুকলো, তাহলে এটা আমাদের পি অবশ্যই। এটা আমাদের কোন পার্ট, এটা হচ্ছে আমাদের পি, এটা আমাদের কি পি। তাহলে এটা পি, এটা এন, এটাও কি তাহলে পি হবে। পি এন পি, যে ঢুকতেছে, কি বললাম, ঢুকতেছে। তাহলে কি হবে আমাদের এখানে, কি হবে এখানে আমাদের, এই যে কারেন্টটা ঢুকতেছে। তাহলে এই যে যে ঢুকলো আমাদের এখানে কারেন্টটা, তাহলে কোনখান থেকে কারেন্ট আসে, কারেন্ট আসলো, তাহলে পি থেকে কোথায় আসলো, এনে আসলো। তাহলে এটা আমাদের এন, এটা আমাদের কি পি। তাহলে পি এন, এটাও কি হবে পি। তাহলে এটাই কি আনসার, পি এন পি। না, এটা তো আনসার হবে না, আমাকে বলছে পিএনপি, তবু এটা আনসার হবে না। কেন আনসার হবে না, এই যে আমরা একটু আগে বললাম, আমরা একটু আগে কি বললাম, তীর চিহ্ন যে পাশে ওটাকে ই হওয়া লাগবে। তো এখানে দিছে সি, এটা তো চিত্রই ভুল, এই কারণে এটা আমাদের আনসার হবে না। গেল, এটা তো এমনিতেই ভুল চিত্র অনুযায়ী, হ্যাঁ। তাহলে এটাও অটোমেটিক্যালি বাদ। এটা দেখি, এবার খেয়াল করো, তাহলে এটা এই যে এখান থেকে আসলো, এখান থেকে এই যে আচ্ছা এটা দেখাই, কারেন্ট কারেন্ট এই যে এখানে ঢুকলো, এদিকে যাচ্ছে, তাহলে এই যে এটা আমাদের অবশ্যই এন হবে, কারণ এনে ঢুকলো, পি থেকে এনে যাই, এটা আমাদের কোথায় এন, এদিকে তো যাওয়ার রাস্তা নাই। তাহলে এন, এটাই এই মাথাটা কি এন, এই মাথা যদি এন হয়, তাহলে এই মাথা অবশ্যই কী হবে, পি হবে। তাহলে এন পি, এটাও কি হবে আমাদের এন। তাহলে এটা কি আমাদের এনপিএন, বলছে কি পিএনপি। এটা যদিও চিত্র রাইট, তবে আমাকে বলছে পিএনপি, দিছে এনপিএন, এই কারণে এটা কি আমাদের ভুল। আচ্ছা, এটাতে আসি, এটা চিত্রও ঠিক। এবার দেখি, এই যে এদিকে দিল আমাদের, কোন দিকে, এদিকে দিল, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে এই যে যাচ্ছে কারেন্ট কোথায় যাই, এনে যায়, কোথেকে, পি থেকে। তাহলে এটা অবশ্যই পি। তাহলে এই যে যাচ্ছে এই জায়গায়, তাহলে এটা অবশ্যই কি আমাদের এন, কারণ পি থেকে এনে যাই। তাহলে পি এন, এটা অবশ্যই কি হওয়া লাগবে, তাহলে পি হওয়া লাগবে, পি এন পি। তাহলে আমাকে বলছে কি পিএনপি, এটা চিত্রও রাইট, এই যে চিহ্নের পাশে ই আছে, বাকিটা সি, আর মাঝখানটা বি, আবার এটা আমাদের পিএনপিও। তাহলে আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হচ্ছে বলতে পারি কি আমাদের সি নাম্বারটা আনসার, ঠিক আছে। আর এটা তো আনসারই না, কেমনে বলতে পারি, এই যে অলরেডি তো চিত্র ভুল, তার উপরে যদি দেখি এটা কি আমাদের এই যে এদিকে যাচ্ছে যাচ্ছে, তাহলে যেহেতু যাচ্ছে এটা আমাদের কি এন, যাচ্ছে মানে কি এন, কোথেকে যাচ্ছে, পি থেকে যাচ্ছে, তাহলে এন পি, এটা কি আমাদের এন হয়ে যাবে। তাহলে এন পি এন, ঠিক আছে, ওকে। তাহলে আনসার কত, গ নাম্বার। থোরিয়ামের সাথে নিচের কোনটি মিশালে ঘড়ির কাঁটা অন্ধকারে জ্বলজ্বল করে। থোরিয়ামের সাথে যদি আমরা জিঙ্ক সালফাইড মিশাই, কি মিশাই, আমরা যদি জিঙ্ক সালফাইড মিশাই, আমরা যদি জিঙ্ক সালফাইড মিশাই, তাইলে আমাদের ঘড়ির কাঁটা কি হয়, জ্বলজ্বল করে জ্বলতে থাকে, জিঙ্ক সালফাইড। আচ্ছা, স্পিকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে কোন শক্তিতে রূপান্তর করে, স্পিকার মাইক্রোফোনের কোন সংকেতকে, আবার আসছে স্পিকার মাইক্রোফোন। এই যে মাইক্রোফোনের কোন সংকেত দেয়, মাইক্রোফোন প্রথমে রিসিভ করে কি শব্দ শক্তি, শব্দটাকে মাইক্রোফোন তড়িতে কনভার্ট করে। এই তড়িৎ, এই যে মাইক্রোফোনের তড়িৎকে স্পিকার রিসিভ করে, তাহলে স্পিকার নিল কি তড়িৎ, স্পিকার ছাড়ে কি শব্দ, তাহলে তড়িৎ থেকে কি শব্দ। তাহলে আমরা কি বলতে পারি, স্পিকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে, তড়িৎকে কোথায় কনভার্ট করে, স্পিকারটা ছেড়ে দেয় তড়িৎটাকে, তাহলে কোন সংকেতে, শব্দ শক্তিতে কি করে কনভার্ট করে দিই, শব্দ শক্তিতে কনভার্ট করে। গেল, রঙিন টেলিভিশনে কি কি বর্ণের ইলেকট্রন গান থাকে। রঙিন টেলিভিশন হচ্ছে আমাদের আসমানি, সবুজ এবং লাল, এই তিন ধরনের আমাদের ইয়া থাকে, ইলেকট্রন গান থাকে রঙিন টেলিভিশনে।
আচ্ছা, আলফা কণার বৈশিষ্ট্য কি? আলফা কণা হচ্ছে চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, আলফা কণা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হয়? প্রভাবিত হয়। আলফা কণার ভর হচ্ছে 9.1 × 10⁻23। না, এটা হচ্ছে আলফা কণার ভর না। এই কণা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। হ্যাঁ, আলফা কণা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। তাহলে আনসার কি? একু 3। আচ্ছা, আলফা কণা একটি হিলিয়াম নিউক্লিয়াস, একটু আগেই দেখলাম। আলফা কণা 16 সেন্টিমিটার বাতাস ভেদ করতে পারে না। হ্যাঁ, আলফা কণা হচ্ছে 16 সেন্টিমিটার কি করতে পারে না? ভেদ করতে পারে না। ঠিক আছে, জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে। হ্যাঁ, সৃষ্টি করে। তাহলে আনসার কত? 3টাই, 1 2 3। আচ্ছা, চিত্র এর ক্ষেত্রে কোনটি সঠিক? আবার আসলে এগুলা। আচ্ছা, এটা কি আমাদের একটা ডিজিটাল সিগন্যাল দিল। তাহলে এই ডিজিটাল সিগন্যালটা কি হয়? জাস্ট এর ক্ষেত্রে বললো, তাহলে আমরা জাস্ট এটা নিয়ে চিন্তা করব। আচ্ছা, নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়। ছিন্নায়িত মানে পরিবর্তিত। হ্যাঁ, ছিন্নায়িত মান একবার 0, একবার 1, 0 0 1 এরকম। তাহলে কি? ছিন্নায়িত মানে পরিবর্তিত হয়। এটাই ক্রস কানেকশন হতে পারে না, বাঁচিয়ে রাখতে পুনর্বিবর্ধন করতে হয় না, পুনর্বিবর্ধন করা লাগে না। তাহলে আনসার হচ্ছে এটাই। হ্যাঁ, ছিন্নায়িত মানে পরিবর্তিত হয়। গেল। আচ্ছা, সেম ওটাই বললো হচ্ছে আমাকে চিত্র বি একমুখী কারক হিসেবে ব্যবহৃত হয়। চিত্র বিটা কি? চিত্র বি হচ্ছে আমাদের রেকটিফায়ার। একটা হচ্ছে ডায়োড, আমাদের ডায়োড দিল, এটা আমাদের রেকটিফায়ার হিসেবে ইউজ হয়। তাহলে রেকটিফায়ারটা আমাদের একমুখী কারক হিসেবে ইউজ হতে পারে। আচ্ছা, চিত্র সি তড়িৎ প্রবাহ ভোল্টেজ রূপান্তর করতে পারে। চিত্র সি হচ্ছে আমাদের ট্রানজিস্টর। চিত্র কি আমার এটা কি আমাদের ট্রানজিস্টর? ট্রানজিস্টর এটা কি আমাদের ডায়োড? আচ্ছা, তাহলে ট্রানজিস্টর বা ট্রায়োড এটা কি? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজকে রূপান্তর করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে না, এটা ভুল। তাহলে উচ্চ প্রতি সুইচ হিসেবে ব্যবহৃত। হ্যাঁ, চিত্র সি কিন্তু আবার কি হিসেবে ইউজ হয়? সুইচ, ভালো মানের সুইচ হিসেবে ইউজ হয়। ট্রানজিস্টর থেকে ভালো মানের সুইচ হিসেবে ইউজ হয়। তাহলে একু 3 বি নাম্বার। আচ্ছা, আলফা রশ্মির ব্যাগ কত? আলফা রশ্মির ব্যাগ আমরা অনেকে ভুল ধারণা হচ্ছে আলফা রশ্মির ব্যাগকে আমরা আলোর ব্যাগের সাথে তুলনা করি হচ্ছে 3 × 10⁸ চিন্তা করি, কিন্তু এটা হবে না। আমাদের আলফা কণার মেইন ব্যাগ হচ্ছে আলোর ব্যাগের চেয়ে একটু কম, 3 × 10⁷ 3 × 10⁷ মিটার/সেকেন্ড। আচ্ছা, এনপিএন ট্রানজিস্টরের পি অংশটি কি? আবার ওই যে আগে দেখেছিলাম, পি অংশটি কি? মাঝখানেটা কি সবসময়? মাঝখানেটা সবসময় কি আমাদের বেস বা পিট? বেস বা পিট, বা আমরা বি বলি এটাকে। তাহলে এটা কি বলতে পারি? পিট। নিচের কোনটি আলফা কণা নামে পরিচিত? হিলিয়াম নিউক্লিয়াস, এটা তো একটু আগে দেখলাম। ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার হচ্ছে আমাদের বিজ্ঞানী হেনরি বেকেরেল হচ্ছে ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার করে। ম্যাক্স প্ল্যাঙ্ক করে কি? ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে। ম্যাক্স প্ল্যাঙ্ক কি করে? কোয়ান্টাম তত্ত্ব বেকেরেল করে কি? তেজস্ক্রিয়তা আবিষ্কার। হ্যাঁ, ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কি? বেকেরেল। এই কারণে তেজস্ক্রিয়তার একক হিসেবে আমরা বেকেরেল ইউজ করি। আচ্ছা, আলবার্ট আইনস্টাইন কি করলো? থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা। আর নিলস বোর কি করলো? পরমাণুর মডেল। আচ্ছা, গেল। আচ্ছা, একটা দিল। আচ্ছা, এটা তো অ্যালুমিনিয়াম, এটা A1, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে। অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারবে কোনটি? অ্যালুমিনিয়াম পাত 3টে দিল। আচ্ছা, একটা হচ্ছে ইউরেনিয়াম থেকে বিকিরণ ছড়াচ্ছে, এটাকে সিসার ব্লক দ্বারা। মানে এই পাতটা হচ্ছে কি? সিসার, এখানে ভিতরে হচ্ছে ইউরেনিয়াম আছে, এটা ছড়াচ্ছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, মনে রাখবা, এটা যদি তেজস্ক্রিয় যদি পদার্থ হয়, এখান থেকে 3টে জিনিস ছড়াবে। মেনলি কোটা জিনিস ছড়াবে? তিনটে জিনিস ছড়াবে। একটা হচ্ছে আমাদের আলফা, একটা হচ্ছে আমাদের বিটা, আর একটা হচ্ছে আমাদের কি? গামা। আমরা জানি, মনে রাখবা, আমাদের গামা কোনো বাঁকবে না, গামা একদম খাড়া সোজা যায়, একদম খাড়া সোজা যাবে। এটা কি? এটা হচ্ছে আমাদের গামা। আমাদের আলফা কণা অল্প বাঁকবে। আলফা কণা কি বাঁকবে? অল্প বাঁকে আলফা। আর আমাদের বিটা কণার একটু বেশি বাঁকে। বিটা কণা কি বাঁকে? আমাদের বেশি বাঁকে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? অ্যালুমিনিয়ামের ভেদ করতে পারবে কোনটি? ভেদ করতে পারবে হচ্ছে আমাদের গামা ভেদ করতে পারবে, এবং হচ্ছে আমাদের আলফা ভেদ করতে পারবে। আমাদের বিটা কিন্তু অ্যালুমিনিয়াম ভেদ করতে পারে না। হ্যাঁ, অ্যালুমিনিয়াম হচ্ছে 2 mm। তোমরা যদি বইতে যদি দেখো, অ্যালুমিনিয়াম এই যে 2 mm ভেদ করতে পারে না। এই কারণে আমরা কি বলতে পারি? আমাদের বি এবং সি, এই যে বি এবং সি। তাহলে বিটা কি আমাদের? বি হচ্ছে আমাদের গামা, আর সিটা কি আমাদের? সি হচ্ছে আমাদের কি? আলফা। তাহলে আমরা যদি লিখি, এক্ষেত্রে আমাদের বিটা কি?
গামা। আর এক্ষেত্রে আমাদের সিটা কি আলফা। ঠিক আছে, তাহলে ভেদ করতে কি বললো পারবে কোনটি, বিও পারবে সিও পারবে, কিন্তু ইয়াটা কি বিটা কি পারবে না, তাহলে বি এবং সি। আচ্ছা, নিচের কোন রাশির দ্রুতি 3 × 10⁸? আচ্ছা 3 × 10⁸ এটা কিন্তু আমরা আলফা দাগাই দিব না। হ্যাঁ, আলফা কোন দেখছিলাম কত 3 × 10⁷, তবে 3 × 10⁸ কার, 3 × 10⁸ হচ্ছে আমাদের কি বলে গামাও 3 × 10⁸, আমাদের এক্সরেও 3 × 10⁸। এক্সরে মানে কি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গারকে আরেক প্রকার, এক্সরে রঞ্জন রশ্মি, বিজ্ঞানী রঞ্জন আবিষ্কার করছিল। তাহলে গামাও এক্সরেও, তাহলে এক্ষেত্রে আমরা আনসার কোনটা দিব, এই যে আমাদের আনসার হচ্ছে ও নাম্বারে দিল সি এবং ডি। এটা খুব সম্ভবত এটুকু আসছিল, তবে আনসার হচ্ছে দুইটা, এটাও, তো এটা আমরা বানিয়ে দিছি আর কি, মানে এটাও রাইট এটাও রাইট। আনসার কি গামাও 3 × 10⁸, আর এক্সরে কত 3 × 10⁸ গেল। আচ্ছা, কে সর্বপ্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন? ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করছে হচ্ছে আমাদের বিজ্ঞানী ফ্লেমিং। ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করছে থেকে বিজ্ঞানী ফ্লেমিং। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে ভেজাল হিসেবে কত যুজি মৌল ব্যবহার করা হয়? একটু আগেই দেখলাম পি টাইপের ক্ষেত্রে কত যুজি, ত্রিযুজি মৌল। কত যুজি পি টাইপের ক্ষেত্রে, কত যুজি, ত্রিযুজি বলতে আমরা কি বুঝবো, আমরা বুঝবো হচ্ছে গ্রুপ কত 13, গ্রুপ কত 13। আর আমরা যদি বলি এন টাইপে কত যুজি, পঞ্চযুজি। এন টাইপে কত যুজি, পঞ্চযুজি। পঞ্চযুজিটা গ্রুপ কত, পঞ্চযুজি হচ্ছে আমাদের গ্রুপ 15। ঠিক আছে, তাহলে পি টাইপের ক্ষেত্রে ভেজাল হিসেবে কত যুজি মিশ্রিত করব, আমরা হচ্ছে ত্রিযুজি বা হচ্ছে কত ত্রিযুজি গেল। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের আমাদের বোর্ডে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তবে আমি কিছু জিনিস ডায়োডের বা আমাদের হচ্ছে সেমিকন্ডাক্টরের কিছু জিনিস একটু হালকা বিস্তারিত দেখালাম। তাহলে এই ছিল আমাদের কি এমসিকিউগুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।